মাইনুদ্দিন চিশতি যদি ভুয়া হয়, ওর জন্ম ভুয়া। কিভাবে একটা মুসলমান আলেম হয়ে মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে আল্লাহর ওলিদেরকে ভুয়া বলে? আপনাদেরকে শুধু বুঝানোর জন্য বলছি, বারবার প্রতিটা জুমায় পায়ে হাত দিয়ে বুঝানোর জন্য, ওয়াজ না নসিহত, যাতে বুঝতে পারেন। বাদশাহ ঔরঙ্গজেব হাতির বাহিনী নিয়ে রওনা। আজমির শরীফ এসে তিনি তার কাফেলা থামিয়ে দিলেন, দাঁড়াও। সঙ্গে কিছু আলেম ছিল। আপনারা জানেন কি না জানি না, বাদশাহ আলমগীর কিন্তু ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম। কি ছিলেন? শুধু বাদশাহ না, আলেমও ছিলেন। শুধু আলেম না, আল্লাহর ওলিও ছিলেন। আপনারা জানেন কিনা জানি না, তামাম পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীর কিন্তু উনিই লিখেছেন। এত বড় মাপের সাইয়্যেদ আলেম ছিলেন, ওলিও ছিলেন, আলেমও ছিলেন, বাদশাহও ছিলেন, ওলিও ছিলেন। সব গুণ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে ঢুকলেন। আপনারা যারা এখানে জিয়ারত করেছেন, চক্ষু বন্ধ করে আমার সাথে একটু মিলান। মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির গম্বুজের একেবারে বরাবর দক্ষিণ পাশে, কোন পাশ? গম্বুজ বরাবর বরাবর দক্ষিণ পাশে গেট দিয়া ঢুকতেই একটা সালাম লেখা আছে আরবিতে, আসসালামু আলাইকুম ইয়া শাআইরিল্লাহ। কি নাম? আসসালামু আলাইকা ইয়া শাআইরিল্লাহ। এটা সালাম লেখা আছে আরবিতে, এখনো লেখা। যারা এখানে গিয়েছেন জিয়ারতে, আপনারা একটু মনোযোগ দিলেই পেয়ে যাবেন। বাদশাহ ঔরঙ্গজেব, যাকে বাদশাহ আলমগীর বলা হয়, তিনি মাজার শরীফে গেলেন। গিয়ে অন্তরে অন্তরে ইরাদা করলেন, ভালো করে পুত পবিত্র হয়ে ওযু করে দামি পোশাক পরে ঢুকলেন, জিয়ারত করলেন। সুবহানাল্লাহ বলেন। মাজার কি হয়? আবার মাজার কি হয়? যারা বলে পূজা, এটির সাথে হিন্দুদের সম্পর্ক এখনো আছে না নাই? ওলিদের মাজার হয় জিয়ারত। আল্লাহর ওলির মাজার শরীফের কিনারায় গিয়ে ওযু বানায় নতুন পোশাক পরিধান করিয়া নামাজের মুসল্লায় যেভাবে বসে আদবের সাথে বসলেন, তিনি আবার কদম বরাবর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি জানি আল্লাহর ওলিরা মরে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিরা কখনো মরে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার হয়, জায়গা পরিবর্তন করে। তাই আমি আজ এসেছি, আপনি তো গোটা ভারতের হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি, আমি আপনার কাছে আসলাম, মনে মনে ইরাদা করেছি, যদি আজ আপনাকে আমি সালাম দেই, ভিতর মাজার শরীফ থেকে যদি সালামের আওয়াজ হয়, আমি আপনার মাজারে হামলা তো দূরের কথা, আমি জিয়ারত করার পরে আমি এটা পরিবর্তন করে সংস্কার করে দিব। আর যদি এখান থেকে সালামের আওয়াজ না হয়, আমি হস্তি বাহিনী দিয়ে ভেঙে ধ্বংস করে দিব। এটাই আমার প্রথম সফর, এটাই শেষ। অন্তরে অন্তরে বললেন। তিনি বলেন, সঙ্গে সঙ্গে সালাম দিয়া দিলেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতিকে সালাম দিয়া দিলেন। প্রথম সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। কি নাই? আওয়াজ নাই। দ্বিতীয় সালাম দিলেন, কোনো আওয়াজ নাই, কিন্তু মাজার শরীফটা কম্পন ভূমিকম্পর মতো কাঁপতে ছিল। তৃতীয় নাম্বার যখন আওয়াজ, তৃতীয় নাম্বার যখন সালাম দিল, এটাই শেষ। দুইবার সালাম দিয়েছি, উত্তর নাই, আর একবার দিয়া দেখবো, যদি না হয় মাজার ভেঙে দিব।
খান খান করে দিব, ধ্বংস করে দিব। 3 নম্বরের সালামটা যখন দিছে, আসসালামু আলাইকুম ইয়া শাইরিল্লাহ, যখন এই সালামটা দিয়েছে সঙ্গে সঙ্গে মাজার শরীফের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ইমামুল মুসলিমিন, আপনাকেও সালামের উত্তর। বাদশাহ আলমগীর আওরঙ্গজেব সঙ্গে সঙ্গে কদমের কিনারায় সঙ্গে সঙ্গে লুটায়া পড়স, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, আমি বড় ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে, আমি এতদিন পরীক্ষার জন্য আপনার কাছে আসছি, আমি জানি আল্লাহর ওলিরা মরে না, কথা বলেন, আল্লাহর ওলিরা মরে না, তাই আমি পরীক্ষার জন্য আপনার কাছে আসছি। আজ আপনি প্রমাণ করে দিলেন ওলিরা মরে না, তারা যার যার মাজার শরীফে এখনো জিন্দা। শুধু জিন্দা না, শুধু জিন্দা না, তাফসীরের ভিতরে আসছে আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকাকালীন যেই ক্ষমতা, ইন্তেকাল করার পরে তাদের 70 গুণ ক্ষমতা বেড়ে যায়। তাফসীরে মাজাহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীরে মাজাহারির ভিতরে আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকাকালীন যেই শক্তি ক্ষমতা থাকে, ইন্তেকালের পরে আল্লাহ তাদের 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেয়। কত গুণ? আবার বলেন। এই জন্যই তো অসংখ্য জায়গায় দেখেন মারা গেছে 25 বছর আগে, এখন পর্যন্ত কাফনের কাফনটা কালো হয় নাই, দেখেন নাই? এগুলো আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছে চোখে আঙ্গুল দিয়ে। সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর তিনি ঘোষণা দিয়া দিলেন, ওগো মাইনুদ্দিন চিশতি, ভারতের হিন্দুস্তানের বাদশাহ, আজ আমি ঘোষণা করে দিলাম 3 মণ স্বর্ণ দিয়া আপনার মাজার শরীফের গম্বুজটা আমি মেরামত করে দিব। কয় মণ? আসতে বলেন, কয় মণ? এখানে কেউ জিয়ারত করলে তো হাতটা তুইলেন। ভারতের আজমির শরীফ জিয়ারত করছেন এমন 1-2টা লোক? একজন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? একজন তো সামনে বসা। আপনারা যারা মোবাইল চালান, ইন্টারনেট চালান, মোবাইলে সার্চ দিলেই পেয়ে যাবেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের যে গম্বুজ, এটা 3 মণ স্বর্ণ দিয়া বাদশাহ আওরঙ্গজেব বানায়া দিছে। গেছিল কি করতে? কথা কয় না এরা। গেছিল কি করতে? ভাঙতে। পরবর্তীতে স্বর্ণ দিয়া বাধাই করে দিছে। একজন কবি বলেছেন, চাঁদ আর সূরজ ওটা তো আল্লাহর সৃষ্টি, কিন্তু সৃষ্টি জগতে খাজা মাইনুদ্দিন চিশতির মাজারের গম্বুজ দেখলে প্রাণটা ভরে যায়, মনে হয় যেন এটা জমিনের শ্রেষ্ঠ সৃষ্টি। 3 মণ স্বর্ণ দিয়ে গম্বুজটাকে বাধাই করে দিয়েছে। এখনো আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাজারের গম্বুজ শরীফের সিস্টেমটা দেখবেন গোল্ডেন কালার। কি? স্বর্ণের। সম্মানিত হাজিরিন, আমি কথাটা কেন বললাম যে আল্লাহর ওলিরা কবরে গেলে তাদের ক্ষমতা আরো, বলেন ক্ষমতা আরো বাড়ায় কে? বলেন বাড়ায় কে? আপনি আমি মারা গেলে তো আমার 3 দিন পরে নখ, চুল, দাড়ি, চামড়া খসে পড়ে যাবে। আর আল্লাহর ওলিরা কবরে গেলে কবরটা আল্লাহ জান্নাতি রেশমি কাপড় দিয়া বিছায়া গোটা কবরটাকে জান্নাত বানিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এজন্য বুঝতে হবে ওলি এক জিনিস আর সাধারণ মুসলমান আর এক জিনিস। এটা বড় তফাৎ, বড় পার্থক্য। না বুঝলে ভুল করবেন। বন্ধুরা, ভাইরা, মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আজমির শরীফে কালিমার দাওয়াত দিতে লাগলেন, গেল জুমাতে বলেছিলাম যে গোটা আনা সাগরের পানি 1 ঘটিতে, আপনারা ছিলেন না যারা, গোটা আনা সাগরের সব পানি একটা ঘটিতে ভরে ফেলছে। তাও হুজুর নিজে যায় নাই, পাঠাইছে খলিফা খাদেম। বাদশাহ ঘোষণা দিল, পৃথ্বীরাজ, আপনারা তো নাম শুনছেন, ঘোষণা দিল যে আমার জাদুকর বাহিনীকে পাঠাও। কি বাহিনী?
জাদুকর বাহিনীকে পাঠাও যেন এই দরবেশকে ধ্বংস করে দেয়, খতম করে দেয়। ওই জাদুকররা আসলো, তো আয়েশা জাদুকররা উপর থেকে শূন্যের এদিক দূর থেকে আগুন মারতে শুরু করলেন। কার গায়ে? কার গায়ে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির গায়ে কি মারতে লাগলেন? ওটা কিসের? জাদুর। যখন আগুন মারতেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তোরা আমার এখানেও থাকতে দিবি না? দিলি না তো দিলি না, উটের খামারের কাছে দিলি না থাকতে, রাজপ্রাসাদের কাছে আইসা আশ্রয় নিলাম তাও দিলি না, এখন আসলাম পাহাড়ে তাও থাকতে দিবি না, আমি যাব কই? আমাকে তো পাঠানো হয়েছে। তো যখন আগুন মারে, তো তিনি একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকলেন। ওই জাদুকররা শূন্যের উপরে উইরা তারপরে আগুন মারতেছিল। খাজা মাইনুদ্দিন চিশতির জালালিয়াত বেড়ে গেছে। আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি, আল্লাহর ওলিদের দুইটা সূরত, একটা জামালি, একটা জালালি। জামালি হলো নম্রতা, ভদ্রতা, বন্ধু, মুসাফাহা, হাত দেওয়া, এই কাঁধে হাত দিয়ে এক লগে বসে চা খাওয়া। আপনারা কি বুঝতেছেন? এই হাত ধরে হাঁটা, বসে গল্প করা, এটা হলো কি? জামালি। আর একটা হলো জালালি। যখন আল্লাহর ওলিদের এই জালালিয়াত প্রকাশ পায়, তখন ওলিদের মাধ্যমে কারামত প্রকাশ পায়। কি পায়? নবীদের জালালিয়াত বেড়ে গেলে মুজিজা প্রকাশ পেত, অলৌকিক ঘটনা প্রকাশ পেত। ওলিদের জালালিয়াত বেড়ে গেলে কারামত প্রকাশ পায়। তো খাজা মাইনুদ্দিন চিশতি যখন পাহাড়ের গুহায় ঢুকলেন, সেখানে উইটাও কি মারে? কথা কয় না, আগুন মারে। তখন খাজা মাইনুদ্দিন চিশতি আর সহ্য করতে পারলেন না, তোরা আমারে পাহাড়ের গুহায়ও থাকতে দিবি না? তো পাহাড়ে গুহায় ঢোকার সময় খরম চিনেন? জুতা, জুতা। কিছু মুরব্বী খরম চিনবেন। আগের কাঠের হইতো আড়াআড়ি 2 ফিটার। কি হতো? খরম। পায়ে দিয়ে হাঁটলে ঠক 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 আওয়াজ হতো। আর এখন তো চামড়ার জুতা, হরিণের চামড়ার জুতা। এই আড়াআড়ি 2 ফিটার খরম রাইখা পাহাড়ের গুহায় ঢুকছিলেন। এবারে ঢুইকা তিনি জুতার দিকে তাকাইয়া বলতেছে, এই জুতা, বহুতক্ষণ ধৈর্য ধরছি, এই শয়তানের দল আমার গুহার ভিতরেও থাকতে দিবে না। তোর কোনো কাজ নাই, দায়িত্ব নাই, যা একটু দেখ। সুবহানাল্লাহ কয় না? আপনাদের কাছে মনে হচ্ছে গল্প, কিন্তু আপনি আমার জায়গায় আসেন, দেখবেন আপনার জীবনেও বাস্তবায়ন প্রতিফলিত হবে। আপনাদেরকে যদি 30 সেকেন্ডে আর একটা বুঝিয়ে দেয়, আরেকটু বুঝবেন। বর্তমান যুগে, এই মিডিয়ার যুগে, মোবাইল কম্পিউটারের যুগে, আধুনিক যুগে, কম্পিউটার সায়েন্সের যুগে, আপনাদেরকে এই টেকনোলজির যুগে একটা উদাহরণ দিতে পারি। আপনারা কি জানেন, মানুষ এমন রিমোট কন্ট্রোল জুতা তৈরি করছে ও শূন্যের উপরে ভাসতে পারে? আপনারা যারা মোবাইল চালান দেখছেন কখনো? কি করতে পারে? গাড়িতে রিমোট কন্ট্রোল, টিপ দিবে, টাচ কন্ট্রোল। এই গাড়িটা চলবে না, এটা আকাশে উড়বে। জাপান আবিষ্কার করেছে। আপনারা জানেন কিনা আমি জানি না। এগুলো আবিষ্কার হচ্ছে। গাড়ি আপনি যাবেন কোথায়, আপনাকে কিছু বলার দরকার নাই। গাড়িতে উঠে নাম ঠিকানা দিয়ে টিপ দিয়ে দিবেন, ওই গাড়ির ড্রাইভার ছাড়া আপনাকে আপনার বাড়িতে পৌঁছায়া দিবে। আপনারা এগুলো জানেন না? এখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মানুষ হোটেলে মেসিয়ার নাই। কথা কয় না? হোটেলে কি নাই? মেসিয়ার নাই। রোবট ব্যবহার করছে, রোবটে খাবার দিয়ে আসতেছে, মানুষের সাথে হ্যান্ডশেক করতেছে, বিল নিচ্ছে কম্পিউটারের মাধ্যমে। আবার এমনও হচ্ছে খাবার হোটেল থেকে ওই যে রিমোট দিয়ে উপরে কি জানি পাঠায়, ড্রোন। এই ড্রোনের মাধ্যমে খাবার বাড়িতে বাড়িতে, জায়গায় জায়গায় পৌঁছায়া দিচ্ছে। আপনারা কি আমার কথা সহজে বুঝেন? এটা যদি বিজ্ঞানদের দ্বারা আবিষ্কার হয়, আল্লাহর ওলিদের ক্ষমতা নাই? ডাক দিয়া বলছে, এই খরম, আমি তো গুহায় ঢুকলাম, ওরা এরপরও আমার সাথে বেয়াদবি করে, তোমার কি কোনো দায়িত্ব নাই? যাও একটু উত্তম মাধ্যম দিয়ে আসো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির জীবনী খোলেন, দেখবেন, পেয়ে যাবেন যে ওই জুতা আস্তে 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 শূন্যের উপরে উঠতে উঠতে ওই জাদুকরের বরাবর মুখোমুখি হয়ে জুতা গিয়া ডান গালে লেফট রাইট লেফট, বুঝেন নাই?
ডান গালে একটা বাম গালে একটা জুতা দিয়া পিটাইতে পিটাইতে জাদুকর জমিনে পড়ছে। আল্লাহর ওলির কদমে গিয়ে কয়, হুজুর আর জিন্দেগিতে জাদু দেখাইতাম না, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। জাদুকরের জাদুগিরি সঙ্গে সঙ্গে খতম হয়ে গেছে। ওই জুতা কাঠের জুতা, কথা শুনে কার বলে?